আল্লাহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছেন? কে আপনি? তোমারে তো কোথায় জানি দেখেছি। তুমি ওই শামিমের তালাকালা বউ না? জি, আপনার চোখে বেমালা জ্যোতি আছে। স্বামী মুখে 5 বছর আগে 3 তালাক সহ 22 তালাকটাও দিয়ে দিয়েছে। ও মাই গড, ওই তালাকে তো আমিও ছিলাম, জি। আমার গিন্নিও ছিল, তাই না? বালা কথা তো। ও মা, তো তোমার ফ্যাট উসাকা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ও, আবার বিয়ে করে হালাই বাচ্চা নিয়ে নিছ? বিয়ে তুমি করি নাই আর? বিয়ে করো নাই মানে? তাহলে বাচ্চা এলো কই থেকে? শামিমের। ও, শামিমের বাচ্চা। খুব ভালো। কেমনে ভালো? এই, তোমার আর না 5 বছর আগে তালাক দিছে, তো 5 বছর পরে বাচ্চা কেমনে ফেটে আইলো? কয় মাস বাচ্চার? 9 মাস। ও খোদা রে, কিয়ামতের দেরি নাই। 5 বছর আগে তালাক দিছে, এখন ফেটে পেলো 9 মাসের বাচ্চা। তালাক দিয়ে লাইছে, বিয়েও করে নাই, তাহলে বাচ্চা কিভাবে আইলো? এই কেমনে সম্ভব এটা? কেমনে আবার? যেমনে দেশে শামিম হেমনে। হাসা ককার বাচ্চা। শামিমের বাচ্চা। এ দোলা, আমার তো মাথা ঢুকতেছে না, এটা এদিকে আসো তো। কি সমস্যা কি? আরে তোমরা মেয়ে মানুষ, তোমরা অনেক ব্যাপার জানো। একটা ঘটনা হইলো, আচ্ছা 5 বছর আগে যদি বউরে ছাড়ি দেয় স্বামী, কেমন? তাইলে ওই বোর বিয়ে ছাড়া তাইলে 9 মাসের বাচ্চা ফেটো থাকতে পারে? অসম্ভব কথা। এই যে ওনার আরে শামিমের বউ না? তালাক দিছে, ওই শালির সাথে তুমিও ছিলে। তোমার কি বিয়ে সাথে হয়েছে না? হয় নাই? ওর বউ বলতেছে এটা শামিমের বাচ্চা। নাউজুবিল্লাহ, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? এই মেয়ে, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, নাহলে কিন্তু তোমার শালিশটাকে একদম গ্রাম ছাড়া করবো। ওই বাচ্চা কার? সত্যি কথাই বলতে আছে, এটা শামিমের বাচ্চা। কার কি? আরে না, তালাক দেওয়ার পরে মনে কার লগে ফরকিয়া করছে, এটা বাজায় চলিয়ে আইছে। অসম্ভব। শামিমকে ডিভোর্স দেওয়ার পরে মুই তো কারো লগে অবৈধ সম্পর্ক করিই না, এমনকি বিয়ে পর্যন্ত করি নাই। এত পরিমাণ সংসার থেকে বিয়ের প্রেসার দিয়েছে, মুই তো করি নাই বিবাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, না যাই না, না বুঝা কার উপর অপবাদ দেওয়াটাও তো হারাম। তুমি এক কাজ করো, এই মাইয়ার আমি ঘরে ধরে রাখতেছি, তুমি স্বামীরা ডেকে নিয়ে আসো। ওই হারাম জাতে আনলে অরিজিনাল সত্য উন্মোচন হবো। সত্য করে কইতেছো শামিমের বাচ্চা? অবশ্যই। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, 22 সত্যি। বাচ্চারে শুয়ে কইতেছে। ঠিক আছে, আমি শামিমের লাগে গেলাম, যাও যাও। তুমি এটা দিয়ে খেয়াল রাখো। আচ্ছা, দেখো বাইকে যাইতে পারে। না না, এত সোজা না। মুই ভাবতে আসি নাই, মুই আইছি। এই যে মোর 56টা ফুটবে, এর লিগের খরচ লাগবে না, ডেলিভারি খরচ লাগবে না, এর পিছনে আইছি যে আপনারা সুষ্ঠু বিচার করিয়ে দেন, শামিমের কাছে ডেলিভারি খরচ তুমি নিয়ে আমার লগে ঘরে লও, ঘরে লও, ঘরে লও, ঘরে লও, সিমটি ঘরে লও। চলেন। এ শামিম, শামিম, এ বাইরা, বাইরা, বেয়াদবের বাচ্চা, বেয়াদব, ইডিয়েটের বাচ্চা, ইডিয়েট। হ্যাঁ, ছোট লোক কি কাম করিয়া আছে? এ শামিম। আল্লাহ মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন? শামিম কই? শামিম তো বাড়িতে নাই। আপনি হঠাৎ আমাদের বাড়িতে, কোনো সমস্যা? আরে ভাবি, আপনি জানেন না আপনার দেবর কত বড় আকাম করে থুইছে? না না মাতবর সাহেব, এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। আমার দেবর তো কামই জানে না, ও আবার আকাম করবো কই থেকে? কাম জানে না ঠিক আছে, আকামের ব্যাপারে স্পার্ট নাম্বার 1। আপনার কথা ভুল হইতেছে। শোনেন, আমার জামাই কিন্তু রাতে 2টা-3টা বাজে বাড়িতে আসে, মাঝে মাঝে আসেই না। শামিম কিন্তু ছোট ছোট পোশাকে আমারে মাঝে মাঝে দেখে, কিন্তু কই কোনোদিন তো আকাম করার অফার দিল না। তাই নাকি? আরে আপনি ভাবি মায়ের সমান দেখে আপনারে, তার নজর তো অন্যদিকে, সে তো আরেক জায়গায় ডুকডুকি বাজে, আপনি জানেন? আসলে বিষয়টা কি খুইলা কোন? আরে খুইলাই কইতেছি, এই যে 5 বছর আগে তার ভরে তালাক দিছে, এটা জানেন তো? ওই সিরিজ চরিত্র খারাপ ছিল বুঝছেন, আগানে বাগানে যাইতো, পাট খেতে যাইতো, আমরা তো কত দেখছি। পরে আমার দেবরে পছন্দ এনে ছাইরা দিছে। আরে ছাইরা দিছে ভালো কথা, 5 বছর আগে ছাড়ছে, 5 বছর পরে এখন তার পেটে 9 মাসের বাচ্চা। জিগাইলাম কার বাচ্চা? শামিমের বাচ্চা। কার বাচ্চা? শামিমের বাচ্চা। কেমনে সম্ভব? তো আমারও তো সেই কথা, মাইয়ারে তো আমার বাড়িতে আটকায় রাখছি, মাইয়ারে বারবার কইতেছি নাকি অন্য জায়গা থেকে লইছ, কর না। বিশ্বাস করেন, এটা শামিমের বাচ্চা। আমার কত বড় কসম দিবেন, কসম দেন, সে তো কসম কয়। আমার মনে হইতাছে কি জানেন, এই মেয়ে তো চরিত্র খারাপ, হয় ইদ্দিচ্চার বাচ্চা নইলে শামসুর বাচ্চা। এই দুই হালার পহলার মধ্যে যে কোনো একটা কাম দিছে, দিয়া দিছে। আরে না, শামসু না ইদ্রিসও না, বারবার কইতেছে শামিমের বাচ্চা। শামিমের হ, কথার মধ্যে মনে হয় সত্যতা ছিল না? কে জানে। ঠিক আছে, হইলেও হইতে পারে। এই হালার পহলারও তো চরিত্রের সমস্যা, ওই শরীরের চরিত্রের সমস্যা। তাইলে মনে হয় কেমনে আকামটা করি হেলাইলো? তো কিভাবে সম্ভব? মাইয়ের ফ্যাট এত বড় বাইরেছে, 9 মাসের বাচ্চা, 1 মাস পরে এটা ডেলিভারি হইবে। ঠিক আছে মাতবর সাহেব,
আপনি যেহেতু আমারে একটা কথা কইছেন, এটা আমি নিখুঁত ভাবে যাচাই বাছাই কইরা আমি ওর আপনার কাছে পাঠাইয়া দিতেছি। এটার সালিশ আবার করতে হবে, নইলে এটা গজব হয়ে যাবে, এলাকার দুর্নাম হয়ে যাবে। আপনি সন্ধ্যার আগে ওরা পাঠিয়ে দেন আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে। আমি মাইয়া আটকে রাখছি। আচ্ছা ঠিক আছে। উফ, কি আকাম শুরু হয়েছে দেশের মধ্যে। হন, দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এতক্ষণ কথা শুনলি, বুঝছস কিছু? যদি বুঝা থাকস তাড়াতাড়ি করে পনিরের দোকানে যা। আমি শিওর তোর দুলাভাই পনিরের দোকানেই বসে রইছে। গিয়া কবি যে দুলাভাই তোমার ভাই শামীম তার সাবেক বউয়ের পেট বাজাইছে। আচ্ছা আপা, সমস্যা নেই, আমি যাই তো। যা। এই দুলা ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি কবি ক? চা খাইছি, মাথা গরম হয়েছে, পিনি গুটা রয়েছে, বাসা যায় ঘুমাবো। তোমার ছোট ভাই তো আকাম করে লাইছে। কি আমার ছোট ভাই কাম করছে? কি কস? মাথা ঠিক আছে? তোমার ভাই যে আগের বউ ছিল ওটা তো পেট বাজাই লাইছে। হাই, এটা যে কি কস? আই তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার ছোট ভাই কাম করবো? 5 বছর আগেই তোর তালাক হয়ে গেছে, আবার ওনার কাছে যাবো কে? তুই মনে ভুল দেখছস। মাত বড়াইয়া বিচার দিয়ে গেছে, আমি ভুল দেখছি না। আই আই তো চুপ থাক, মুখটা বন্ধ কর। এই কথা আমার কাছে কইছ, আর কের কাছে কইস না। আমার একবার মান সম্মান সব পানি হয়ে দেবো। যা, জাতি ভাই যা, যা বাসায় যা, বাসায় যা। আরে সবদিন মাথা খারাপ। হ্যাঁ, ওই 5 বছর আগে বউটা তালাক দিছে, তারপরে হেইডারে কেমনে ম্যাগনেট বানাইলি? আমার তো মাথাই ধরে না। ও, আর হালা আমার ভাই না যদি হালা হইতো, ওরে ওরে লুঙ্গির তলে ঢুকাই একটা সিপির মারতাম আমি। কোন দিকে খুঁজবো? এদিক যাবো। মন পাখি তুই থাকে রে খাঁচায় বন্দি, আমি তোরে ফাজলামি। আই খারাপ। আই না। কি কি ও ভাই, এনে ভাই, 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 ও ভাই, তুই কি পাইছ? কি করছি আমি? কি পাইছ? আরে গোসল কি দেন কি করস নাই তুই? আমার মান সম্মান যা আছে সব রাস্তা লগে মিলাই দিছস। আরে যেটা মিলানো তো সেটা 5 বছর আগে মিলাই দিছি, আবার কোন কাহিনী লই আইছেন? এইটারে তো আবার নতুন করে তুই আবার জায়গা তুলছস। ওটার এই অবস্থা করছস কে? কি কয় না কয়, কারে কি অবস্থা করলাম? 9 মাসের ম্যাগনেট করছস কে? আরে 9 মাস বলে ম্যাগনেট করছি, কি এর ম্যাগনেট কও? এই যে বাবু পেটে হইছে। বুঝছ? কার বাবু প্যাকেট আইছে? 5 বছর আগে তালাক দিছস যে তিরে হেতির। দেখেন ভাইজান, আপনি আমার বড় ভাই, আমি চাই না আপনার সামনে কোনো খারাপ ব্যবহার করতে। ওই মাইয়া কার লগে কোন বেটার লগে কি করে আইছে এটা তো যদি আপনি আমার উপরে চাপাই দেন তাহলে কি হইব? আমি কইছি এটা মাতবরা কইয়া গেছে। কি এর মাত বুড়াই কইছে? আয় হায়, এই মাছ তো আল্লাহ ঝামেলা আছে। আল্লাহ তুমি বাঁচাই দিছো 5 বছর আগে, আবার সেই ঝামেলা কেন 5 বছর পরে? আল্লাহ অনেক কাম কর, কি বাইতে যা, তোর বাবিরে যা জিগা কি থেরাপি দিছে না বাইতে যা দিব। কি থেরাপি বলে আবার মাত বড় কি লাগে আমাকে বাইতে আবার থেরাপি দিব? এই তুই যদি কামটা না করতি তাহলে মাতবর কাছে তো বিচারটা যাইতো না। এটা কি আমি করছি? আমি যদি এটা না করি থাকি তাহলে মাতবো না। আমার সন্দেহ। দেন ভাইজান, 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 please। নাচবি না, না না না, নাচতাম চাই না তো। তাড়াতাড়ি তুই বাড়ি যা, তুই যা তোর বাবিরে সামলা। হ্যাঁ, একটা 5 বছর আগে সামলাইতে গিয়া এটা তেল হলমতাছে, অনেকে আরেকটা সামলাইতে যাবো না। কি তোর হেডা কইছি, তা কি? কইছি যে মাতবর কোন থেরাপি দিছে হেডা জিগাইতি যা। আচ্ছা, আমি হেডা- মাতবর সামলাই। আচ্ছা মামলা মাতবর আপনি সামলান, আমি ভাবিরে বুঝি। কেমনে করলি? তাড়াতাড়ি যা। শালা ফুসালারও তো পাইলাম না। তুমি আসো এখনো? অনেক খুঁজছি আমি, এদিক সেদিক খুঁজছি, পাইলাম না। ডাইরেক্ট তার বাড়িতে গেছি, তার বাবিরে চার্জ করছি। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, তোমার রুচি এত খারাপ? হ্যাঁ, তুমি দুনিয়ার আর ফোলান দেও না, হ্যামসামালা শাহরুখ খানের মতো চেহারা, সালমান খানের মতো চেহারা, ওদের কাছে যাইতা। তুমি তালাকালা স্বামীর কাছে যাই বাচ্চা নিছো, এটা কিভাবে সম্ভব? আপনার মনে হয় বসতে কোথাও ভুল হইতেছে। মোর রুচিতে কখনো 10 নামে নাই। 10 যদি নামতো হেলে কত আগে বিয়ে করতাম, কত হ্যান্ডসাম হ্যান্ডসাম পোলা পেছি বিয়ে হরি নাই। মুই তো হের কাছে ভুলেও যাই নাই, হের প্রয়োজনে হে আইছে। তো জুতা দিয়ে ফিটি খেতা দিতে হে আইবে কেন? বেলে কি রে গোলামের পুত, তোর লগে আমার তালাক হয়ে গেছে, তুই আমার বাড়িতে কিনলে আইস। জুতা দিয়ে ফিটাইলে টাকা পাইতাম কই? হ্যাঁ, কিসের টাকা? আমি দি সবকিছু ভুলে গেছেন। মোর স্বামীর লাগে যখন 5 বছর আগে মোর ডিভোর্সটা করাইলেন, হে কালে তো মোর ক্যাবিনেটটা হাতে দেন নাই দিছিলেন। ওহো, তোমার কয় লাখ জানি কারেন্ট ছিল? 3 লাখ। হ্যাঁ, 3 লাখ। ওই হাতে পায়ে ধরছো, আমি গরিব মানুষ, আমি স্যার একসাথে দিতে পারুম না, প্রতি মাসে 5,000 করে দিব। হাই তো আমি তো শিডিউল করে দিলেন প্রতি মাসে মাসে 5,000 দিতেই। হ্যাঁ, এটা তো আমি বিচার করে দিছিলাম। তো এই প্রতি মাসে মাসে যখন শিডিউল অনুযায়ী 5,000 টাকা দিতে আসে, তখন মোর কাছে ক্ষমা চাই, ক্ষমা। ক্ষমা চাই মানে ক্ষমা চাই? হ্যাঁ, তো টাকা কেন ক্ষমা চাই কেন? ক্ষমা চাই কেন বোঝেন না? 5,000 টাকা না দেওয়া লাগে। তো ক্ষমার লগে বাচ্চার কি সম্পর্ক? ওই যে
না হারতে লজ্জা হারে? কি না করতে লজ্জা করে? কেন চাইছো তাই না? কি চাওয়া চাওয়া হয়ে গেছে, কি কও? ওই যে ও কয় ও লজ্জা করে, ও না কইতে লজ্জা করে, আমি বুঝি না তুমি কি চাইছো? আরে মাতারি, হে কি কইছে কারে কইছে না বুঝে চিল্লাইতে আছে। ও আমি এখন না বুঝি, আমি এত বছর সংসার করি আমি এখন বুঝি না, এখন আমি কুদি হয়ে গেছি, কুদি তাই না? হলো চপ চাপ চাপ, একদম কোনো কথা নেই, হাত করে রয়েছে কিসের জন্য? আমি সব বুঝি। এই দুশ্চরিত্রবান মাইয়া, যার স্বামী তালাক হওয়ার পরে 5 বছর পরে যে গর্ভবতী, এই চপ চপ, এক থোত মারিং গেল, কথা কইলে একটা কথাও করি না। তার পাশে বসে বসে কি চাওয়াছি হইতে পারে, আর কিসের লজ্জা শরমের হইতে পারে, ও আমি বুঝি না। আম্মে মোরে নিয়ে কিন্তু বাজে কথা বলতে আছে। আরে আমার আল্লাহ, একবারে আল্লাহর আসমান থেকে আসমান ভেঙে পড়ছে, যে ভালো মহিলা 5 বছর আগে তালাক হয়ে গেছে, তার এত বড় একটা প্যাড হইছে, তারপরে সে কি একবার কি কুদি সাজে। আর থামো, হে কইতেছে, হের কথা কইতেছে স্বামীর কথা। শামিমে হের ফ্যাট বাজাইছে, ইয়ার পরে শামিম মাসে মাসে টাকা দিতে আইতো 5,000 কইরা এই হালার কাছে। ফাউল কথা মোর কাছে কইও না, তুমি আমার লগে রুমে চলো, আর শুনো না, আমার লগে রুমে চলো। আচ্ছা যামো 5,000 টাকা দিতে আইতো, হে কইতো আর বাকি টাকা কই, তো হালা দিত না, হালা মাপ চাইতো মানে এর লগে বিছনায় যাইতো। বুঝো না তুমি, এমনি বাচ্চাটা হয়ে গেছে। এর লিগে তুমিও মাপ চাইছো, মানে তোমার একটু দেয়ার লিগে না। আসো আমার সাথে রুমে চলো, তুমি আমার লগে চলো, ঘরে যাইয়া তারপর একটা ট্রিটমেন্ট দেই। দেখছেন নি ব্যবহার দেখছেন? মাতব্বরে নির্যাতন করে, ওরে সুবহানাল্লাহ। এত কাল শুনছি মানুষের নির্যাতন করলে মাতব্বর বিচার করে, এখন এই মাতব্বর নিজেই নির্যাতিত। কার কাছে বিচার লই আইলাম? ভাবি, ভাবি, ও ভাবি, কই গেল বা? কি মরা মরছে নাকি এত চিল্লাইতেছস কে? আরে মরা মরে নাই তো, মরা তো এমনি মরে গেছি গা। মাতবর বলাইছিল চির বলে পানিশমেন্ট দিয়ে গেছে। তো পালিশমেন্ট তোমারে দেবে নাকি পালিশমেন্ট আমারে দেবে? তা আমি কি এমন কাজটা করছি যে আমার মাতবর পানিশমেন্ট দিতেইলো? তুমি জানো না তুমি কি এমন আকাম করছো? হ্যাঁ, তুমি অবসরপ্রাপ্ত বউরে তুমি কি করছো? বাচ্চা পেটে ঢুকাইয়া দিছো। এটা কি তুমি কাজের মতো একটা কাজ করছো? না না ভাবি, বিশ্বাস করো আমি এরকম কাজ করি নাই। তোমারে কর্ম বিশ্বাস? হ্যাঁ? মনে করো তোমার বন্ধু বান্ধব কে ছিল? ইদ্দিচ্চা, উত্তম, শফিক সাগর, আজিজ, এরা যে সব আউরা খাওরা জায়গায় যাইতো, এগুলোর মতো রেকর্ড আছে। তার বন্ধু হইলা তুমি, তুমি যে খারাপ কাজে যাও নাই এটা আবার আমার বিশ্বাস করাইতেছে? ওরে বাবারে, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ভাবি বিশ্বাস করো, আমার ওইসব বন্ধু বান্ধব আগেই ছাড়িয়ে দিছি। যে সময় আমি আমার ওই বড় ছাড়ছি, ডিভোর্স দিছি, তারপর থেকে ছাইড়া দিছি। আমি শুধু এখন বাবুর লগে চলি, আর কারো লগে চলি না। আরে মাবুদরে, আর মানুষ খুঁজে পাইলা না? হ্যাঁ, এই বাবু, এর চেয়ে তো আজিজ তারা ভালো। আরে ওরা তো তবু মনে করে ভাজিন মাইয়াগো কাছে যাইতো, অন্যের বউয়ের কাছে যাইতো। আরে বাবু তো সব বিধবা মাইয়াগো কাছে যায়, চাচি কাকি কিছুই মানে না। ভাবি এখন বাবু সাবুর কথা বাদ দাও, মাতবর যে আইছে এখন কি সেই পানিশমেন্ট দিব নাকি আবার? পালিশমেন্টের কথা কইতাছো? হ্যাঁ। শুধু তাই না, তোমারে যে আরো কি দিব মাতবর নাকি সেটা নিজেও জানে না। কি? আচ্ছা তুমি একটা কথা কও তো, তুমি এরকম একটা আকাম কেমনে করতে পারলা? তুমি কিন্তু চাইলে আমার দিকে নজর দিতেই পারতা, কারণ আমি কিন্তু এখন না করতাম না। বোঝই তো তোমার যে ভাই, ওরে তো আমি বিয়ে করতে চাই নাই গো সোনা, বিয়ে তো আমার বাপ মা জোর করে দিছে। ওরে দেখলেও আমার রাগ ওঠে। আমি তো এই বাড়িতে শুধু পইরা থাকি তোমার মুখটা তাকাইয়া, বুঝছো? তুমি আমার দিকে না তাকাইয়া হে রিটার্ন প্রাপ্ত বউর কাছে চাইলা গেলা। ভাবি এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমি তো জীবনে এই চিন্তা আপনার আমার মাথায় নিয়ে আপনি নিয়ে, হ্যাঁ? আর আপনি মনে মনে এত কিছু চিন্তা ভাবনা করে কে? সূর্য নামের একটা পোলার সাথে আপনার সম্পর্ক ছিল না? হ্যাঁ, ওই বেড়াও জানাই তো আপনি সেই জায়গার থেকে ধরা খাই গেছিলেন, আমি কিন্তু আপনার বাঁচাই দিচ্ছি ভাইয়ের কাছ থেকে। পাশে নেই ওইখানেই তো আমি ঠেকে রইছি। ওই সূর্য তো আমারে ভুলাইয়া ভালাইয়া ফিটনেস দেখাইয়া পটাইয়া নিছিল, কিন্তু আমি ওই জায়গা থেকে তো পদত্যাগ করছি, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু এইসব কথা তো আপনি আমাকে বলতে পারেন না ভাবি। এমনি আমার মেয়েদের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, খালি আপনি ব্যস্ত লাগান। আমি সবসময় দেখছি ভাবি, আমি খাইতে বলে এমনি এমনি চাই থাকেন, খাওয়াইলে আবার বেশি বেশি তরকারি দেন। এই জিনিসটা আপনি একটু কমান ভাবি। তোমার প্রতি আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে। যাই হোক, এখন মাতবার কইছে তুমি যে তোমার রিটার্ন প্রাপ্ত বউয়ের পেটে বাচ্চা দিছো, এটা নিয়ে নাকি উনি ডিএনএ টেস্ট করবে, প্রসাব টেস্ট করবে, রক্ত টেস্ট করবে, পানি টেস্ট করবে। যদি ধরা খাও, তুমি বোঝো অবস্থা কি হইব? মানে ধরে খাবো কেন? আমি ডাইরেক্ট না বলে দিব, আমি বলবো না আমি এসবের সাথে জড়িত না, কারণ যেটা রিটায়ার করছে সেটা রিটায়ার করছে। এখন দুনিয়াতে কি ও ছাড়া কোনো মায়া মানুষ নাই? আসলে এটা তো আর সবাই বিশ্বাস করবো না। আমার বুদ্ধিমতো যদি চলো, বুঝছো, তাহলে তোমার বাঁচার সম্ভাবনা আছে। আমি কিন্তু 100% শিওর
যে ওই মাইয়ের পেটে যে বাচ্চা এটা তোমারই বাচ্চা। আচ্ছা যাই হোক, শোনো আমি যেটা কই, ডাক্তাররা তোমার পানি টেস্ট করুক আর ব্লাড টেস্ট করুক, তুমি এক কথাই বলবা যে এই বাচ্চা তোমার না, ও তোমারে ফাঁসানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? আমি আমি একদম মুখের সামনে ঠাস করে না করে দিতে পারবো। খাইছো সারাদিন? না খাই নাই। খাও নাই? তোমার মুখ দেখলেই বুঝে যায়। আহারে শোনা, মুখটা কেমন শুকাইয়া গেছে। চলো ঘরে চলো, তোমারে খাওন দেই। কোন এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম, কলতি ভাবি এদিকে একটু আনবে, আমি একটু কথা আছে। তোর লগে আমার কোনো কথা নাই। টেনশন হরিস নে, আজকে তোর বাহের স্বীকৃতি লইয়ে তারপরে এই বাড়িতে যাম। নো টেনশন, ডোন্ট ওয়ারি। যাক তোমারে পাইছি, ভালো হইছে বোন। আমরা একটু একটা কথাবার্তা মীমাংসাতে আসি। আমের লাগে কিসের কথা? আমি তোমার প্রতিপক্ষ। আচ্ছা ছোট বোন, একটা সত্যি কথা কইবা? আমার বাইনাতে 5 বছর আগে তোমার তালাক দিল, এই বাচ্চাটা কার? বাচ্চা আবার কার হইবে? বাইরে লেপরে দেখেন বাচ্চাটা কার, চেহারায় হুবাহু আমার বাড়ির লাগে মিল থাকবো, দেখেন। বাইর লগে থাকলে তো আমার লগে মিল থাকবো, আমরা তো একই রক্তের। আচ্ছা আয়ো আমরা একটু মিলমিশে যাই। কি আর মিলমিশ? আপনি হলেন আমার প্রতিপক্ষ, আমি গুলো কোনো মিলমিশ হইবে না। আপনি আর আপনার ভাই রসুনের গোয়া, ও একখানেই সব জায়গায়। এই মিলমিশ বলতে কি, তুমি তোমার কিছু দিমো বুঝছো, তুমি যা চাও তাই দিমু। ওই এটার একটু ওই লবণ টবণ হারপিক টারপিক খায়া, গরম পানি খায়া ক্লিয়ার করে হালাই দাম না। আপনি আবার কি দেবেন? যা চাও তাই দিমু, টাকা পয়সা যা চাই তাই দেবেন? আমের ভাই 5 বছর আগে মোর একটা ঠাস করে তালাক দিছে, তো 1 তালাক না 3 তালাক, লগে 22 তালাক দেওয়ার পরে মোর কাবিনের টাকাটা দিল না। কইলো কি প্রতি মাসে মাসে সে মোরে 5000 টাকা করে কিস্তি দেবে। এই কিস্তি দিতে আইয়া টাকা তো দেয় না দূরের কথা, বানাই লাইছে মোর পেটটা উঁচা। এখন মই গর্ভবতী, 2 দিন পরে আমার বাচ্চা হইবে। এখন কিনা মই মোর বাচ্চা নষ্ট করমু? আমনেকে কথায় কিছু করতে আসি না, তত্তরি হইতে জান কই দিলাম। দেখো তোমার বেশি করে দিবেন, তুমি এই এলাকা ছেড়ে যাও গা। হ্যাঁ আপনি তো বেশি করে দেবেন। আমের ভাই 5 বছর ধরে কিস্তি টানতে যাই বানাই লাইছে প্রেগন্যান্ট, বেশি তো দূরে থাক। আর আমি বেশি দিতে যাই মোরে ডাবল প্রেগন্যান্ট বানাই দেন। হ্যাঁ আমি আমার বাচ্চাটারে খুন করতে চান তাই না? অ্যাটেম্প টু মার্ডার করতে চান? আমনের আমি 14 শিকের ভাত খামু। খারান, এটা কোন বাড়ি? মাতবার বাড়ি। এই মাতবর বাড়িতে বইয়া মাতবরের গোটা কেন খাইল হেকালে বসতে পারবেন। তেশমারা কাকে বলে? এই তোমরা চিল্লাচিল্লি করতেছো কি পিন্নে বুঝে, এটাই বুঝলাম না। হুদো দিকে চিল্লাচিল্লি করতে আসি। এ মোর বাচ্চা দুনিয়াতে আইতে নাইতেই অ্যাটেম্প টু মার্ডার করতে চাই, জানেন? মুই কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কেস করমু। এটা কে? নুরু না? জি। বাহ বাহ বাহ, খুব শান্তিতে আছো, খুব শান্তিতে আছো। পরের মায়ের ক্ষতি করি? আমি তো কিছু করি নাই। না তুই কিছু করছ, তোর ভাইয়ে তো করছে। তাই তো তোর বাড়িতে গেছিলাম, তোরও তো দেই না। তোর বরে কই আইছি তোর বাইরে ভদ্রভাবে হাঁটাই দিবার লাই, তো তুই আলি কে? আমি আইছি আমার বাড়ি টোয়াইতে যাই, আমরা বাড়ি চলে এসেছি ভাই। ন তোর নো হাইলে তুই অপেক্ষা করতি, হাতের যখন বাড়ি যায় তো দড়ি ঘাট ধরে লই আতি। তুই জানোস না এটা মাতব্বরের বাড়ি, এখানে বিচার হবে। হাতের আপনি যে বিচার দিয়েছেন খবর তো কানে গেছে, মনে পলাই রয়েছে। তোর বউ আবার উল্টা উল্টা কথা কয় না। আমার দেবর তো কোনোদিন আমার দিকে তাকায় না। তুই বলে তোর বউ তুই রাত 2টা বাজে 3টা বাজে বাসায় আইস, তোর বউ কয় ও আমার দেবর খুব ভালো মানুষ, আমার দিকে চোখ তুলি তাকায়ও না। হ্যাঁ আমার কত হইলো ন তাকাইলে এ মাইয়াটার ক্ষতি করলো কেন? মাদ্রাসা ভাই একটা কথা কই আনারে, আনে যদি আনের বউরে তালাক দিতেন 5 বছর হরে যদি হোলাইন হেডে এটা কারে আনে রইব আনে কোন? আরে সেটাই তো কথা, তোর ভাইয়ে তালাক দিছে, আমি বিচার করছি 3 লাখ টাকা কাবিনের টাকা দিব। তোর ভাই কইল, তুই কইলি না ভাই এতটাই আমরা গরিব মানুষ একসাথে দিতে চাইতাম না, ব্যাকে ধরছে তার হাতে পায়ে। হরে কি করলাম, কিস্তির মতো 5000 টাকা প্রতি মাসে দিবি। তো তোর ভাইয়ে কিস্তি দিতে আয় 5000 টাকা করে দিতে হয়। এ মাইয়ের এই আকামটা করলো কে? মাইয়ের হেড বাজাইছে কিনলে, হেড বাজার কিনলাই কিস্তি ইয়ানে কিনলাই দিবি, তোরে কিস্তি আলালো দিতাম। তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ কি? হ্যাঁ এই বাচ্চার ভবিষ্যৎ কি? কেমনে কইতাম, এটা টেস্ট মেস করছেন নি? টেস্ট তো সব করা হয়েছে। এই মাইয়া কি মিছা কথা কয়? এই মাইয়ারও তো আমি কইলাম যে অন্য কারো বাচ্চা লইছ, অন্য কোনো ছেলের কাছে গেছো, তো সে তো এক কথা যে তোর ভাই সন্তান এটা। তো তোর ভাই তালাক দিয়ে আকামটা কেন করলো? এই বাচ্চার ভবিষ্যৎ কি? মোর কাছে যথেষ্ট প্রুফ আছে। কাল পরে বসে কই তোমার ডেলিভারি ডেট, যে কোনো সময় বাচ্চা হয়ে যাইতে পারে। একালে দেখেন কাল লাগে চেহারার মিল। এই যে আম্মের আরেকটা কথা শুনেন, আমার পরে কি করছে জানেন? কি? মোর এই অনির্দিষ্ট বাচ্চা যে কিনা 2 দিন পর ফটবে, হেরা কিনা অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছে। কেডা? এই যে নুরু। কি রে আল্লাহ আল্লাহ, সারা জীবন জেল খাটবি? এই শিশু বাচ্চা মার্ডার করবি?
চাইছিলাম একটা মিলমিশে আইতাম। তো বাচ্চা মার্ডার করে নি মিলমিশে আবি। হে মোকে বলছে হুইল পাউডার খাইতে, গরম পানি খাইতে, লগে হারপিক খাইতে, লগে ইন্দুর ওষুধ খাইতে। কর বাচ্চাটাও যাবে মুইও যাবো না কর। ইরে তুই তো ডবল মার্ডারের আসামি হবি, এডি তো জানোস। তুই তো দিয়ে আরেক কালপিট। হ্যাঁ তোর বউ কইছে এটা তো, তুই তো মনে বাইরে মাইয়া ফরক, তুই এতটা কেমনে জানোস যে একটা মাইয়া হুইল পাউডার হ্যাঁ এডি খাইলে বাচ্চা নষ্ট, এতটা কেমনে জানোস? ওই আমার বউ শিখে দিছে। তোর বউ শিখাই দিছে? তোরা পুরো গোষ্ঠীটাই খারাপ হালার ফালারা। এখন আমার কথা হলো এই বাচ্চার ভবিষ্যৎ কি? এ বাচ্চাদের জন্ম নিব, এ বাচ্চারা কে দেখবো, এ বাচ্চার খরচ কে দিব? মাদবর সাহেব আপনি আরো একটা সুযোগ দেন, হাতের জুতা দিয়ে হিটে হিটে ইয়ানে লই যামু। মোর কথা একটাই কাবিনের 3 লাখ যেহেতু দেয় নাই, মাছসাতে যেহেতু প্রেগন্যান্ট বানাই ফেলছে, এখন মোর বাচ্চার একটা অধিকার দরকার আছে না? হ্যাঁ মুই এখন বিয়েও করতে চাই, মোর বাচ্চার স্বীকৃতিও চাই, আর 3 নাম্বার কথা হলো কাবিনের 3 লাখ টাকাও চাই। চালাইকা বউ আমরা আবার ঘরে নেবো, পাগল হইছে। হে কথা মাথা কতলার নিচে কথা কয়, এখানে মাথা ভরা আছে। তুই এত বড় করে কথা কস কার সামনে কস? সবড়ায় গাল হাড়া আলামো, অপরাধ করছে তারপর বড় বড় কথা কস। ঠিক আছে তোরা ঘর নিচ্ছা, কিন্তু এই বাচ্চার খরচ কে দিব? আর 3 লাখ টাকা অনটিয়া বাকি রয়েছে, ঠিক এইগুন কে দিব? দিমু আন্ডাই দিমু, হেতির এখন হোলা দি দিত, হেতি থাক আন্ডা হেতির নিতান না। হোলা না মাইয়া কেমনে কইব? এটা সন্দেহ আছে। এক কাজ কর, তুই এনার খাড়াইতেছ না, দৌড় তোর ভাই সামনে ধরিলেন না, তুই আর তোর ভাই 40 বছরে জেল হইব। 40 বছর যাবি না হইতো না। মাদবর সাহেব একটা কিছু করেন মাদবর সাহেব। যা ভেতরে ধরিয়েন যা। আমাকে কিন্তু খবর আছে। এই ইনডাইরেক্টলি আবার কি কস হালার ফালা? মোকে বলছে ওই বাড়িতে গেলে নাকি মোর খবর এই, আছে। তুমি আমাকে সাথে ভিতরে আমরা আছি, আসো ভিতরে আসো, ভিতরে আসো, তোমার বাইরে থাকার দরকার নেই, আসো। আসো। 3 লাখ টাকা নিই মুই। আর তুইও মাতারি কর না। শামিম, আয় শামিম, ফুল আয় শামিম রে নাই। কি একটা কাম করে দিছে কসাই। ভাইজান সব সমাধান করেছেন? সমাধান না সমাধান। কি? ওই ওই তোর ব্যাগ কিছু তো মিললো কেমনে? কি কেমনে মিললো? কি কি কেমনে মিললো? কইতাছ বুঝতাছি না, বুঝজা কও বুঝাইয়া কও। বুঝো না হ্যাঁ? বিয়ানি টেস্ট গিয়ানি টেস্ট সব করছে। ভাই কইছি না এটা নির্দোষ, এটাই তো হইছে না প্রমাণ। আরে এটাই তো হইব পাগল, তুমি এত চিন্তা করতেছো কে? দেখছো আমি কইছিলাম না আমার দেবর এরকম কোনো কাজ করতেই পারে না। আরে ওই মেয়ে তো চরিত্র খারাপ, আমি নিশ্চিত যে ওই মেয়ের পেটে যে বাচ্চাটা এটা ঈদ দিচ্ছার কারণ ওর লগে যখন আলাদা ছিল তখন ওই মেয়ের লগে পাট খেতে ধরা খাইছিল, আমাকে কানে আইলে নাই সব কথাবার্তা। তুমি কি ভুলে গেছো নাকি? ভালো মানুষের দোষ দিবি না। এই যে তোর কিন্তু খাইছি, ওই সবকিছু একের সবকিছু ওর নামে উঠছে। হ্যাঁ ডিএনএ টেস্ট, রক্ত টেস্ট, বি টেস্ট, ই টেস্ট সব ওর নামে উঠছে। ওই পানিয়ে মিলা গেছে, রক্ত মিলা গেছে, কাগজ কলমে সবকিছু মানে কি কাগজ বাইরেছে। সত্যি কি ওরই বাচ্চা এটা? ডাক্তারের নলে সেলিব্রিটি দিল কেমনে? হ্যাঁ কি কও না কও ভাই, আমার ডিএনএ টেস্ট হইলে তো আমার জিনিসপত্র লাগবে। হ্যাঁ আমার রক্ত লাগবে না, আমার ব্লাড লাগবে না, পোশাক লাগবে না, সবকিছু মিলাই দেখবো। তাই তো ওই তো আমার সাথে বসে রয়েছে ঘরের মধ্যে, ওর আবার কখন পরীক্ষা হইলো? আরে একটা দিমু ধরে তোরে। ওই তোর পানি কি কইতাম, তোর পানি হারবিতে এই যে এই দোনোটা মিলি গেছে কি ডিএনএ টেস্ট বুঝছ? ডিএনএ টেস্ট ভাই তুই এই কামটাই করলি? আরে আল্লাহ রে, আমি কত রাত উপাসে থাকি আর তুই গেলি কিনা ওই অবসরপ্রাপ্ত বউয়ের কাছে। ভাবি আপনার টাকা আপনার ছাড়েন তো, আপনি খালি ঘুরে ঘুরে নিজের দিকে যাইতেছেন। দেখেন ভাই আমার কাছে মনে হইতাছে এটা কোন ষড়যন্ত্র চলতেছে, আমি এটা বিশ্বাস করি না। না না আমিও করি না, ওরে ওরে ফাঁসাইয়া দিতাছে। আচ্ছা তুই মাতবরের কাছে চল, মাতবর যখন পুলিশের কাছে নি গরম বিমা লাড়ি দিব মানে তুই একলাই সব কই দিবি। আমি কোন লাগ দনো, হ্যাঁ তুইও কোন লাগ দনো, তোর ভাবিও কোন লাগ দনো। সত্যি কি তাই? কি জানি কইতেন না ভাবি। আচ্ছা হনো, আমি এখানে একটা মীমাংসা দেই। ফাউ কথা মেলা কইছি, ফাউ চিন্তা ভাবনা মেলা করছি। এখন ঘটনা হয়েছে এই বাচ্চা যদি সত্যি সত্যি ওর হয়ে থাকে বুঝছো, তাইলে এসব দ্বন্দ্ব বিরাট ভুইলা ওই মায়ের এই বাড়িতে নিয়ে আসো ক্লিয়ার করার। হ্যাঁ তালাই কেবল নিয়ে আমু আবার মানুষ করে সিসি করুক, তাই না? তারপরে জুতা দিয়ে বাইরে আর রাস্তার মধ্যে মানুষ লম্বা করবো। তোর ভাই আকাম তোরে ভাই করছে আকাম, ওই আকাম যদি ঢাকতে চাস না বেটা তাইলে তাড়াতাড়ি করে ওই বউ ঘরে তোল, নাইলে ওই বউ মামলা দিলে 2 ভাই ঠুইকে যাবি একদম। আচ্ছা মাতবর কি মানবো? তা মানবে না, ঘরের বউ ঘরে নিয়ে এলে মাতবর না মানার কি আছে? ওই কি কয় ওরে কো কামটা কি ওই করছিস নাকি ওরে কো? আচ্ছা, ভাই আমি কামটা করি না, এখন যদি জোর করে আমাকে কেউ করায় সেই হইব না কি এটা? আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন ভাবি আমি বাইরের লোকে যাই। হ্যাঁ ঠিক আছে, ওরে নিয়ে যাও, মীমাংসা করে বরের বউ বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ দেখি মাতবর লাগে একটা ফয়সালা করে এটা মীমাংসা করতে হইব।
নইলে একবার থানা পুলিশ ব্যক্তি 14 গোষ্ঠী জেলে ঢুকবো। চল পালিশমেন্ট খাবি চল। ভাবি আমি যাইতাম না ভাবি, ঝামেলা আছে। তুমি যাও, কোনো ঝামেলা নাই, যাইতে না। তোমার ভাই আছে তো। অন্তর ভাবির সপিটাম। আরে বাবারে ঠিক আছে, পাঠাই দিয়েছি তো, তুমি যাও, সাবধানে ওরে নিয়ে আসো। অত তুলু করো না, তোমার কারণে আজকে এই অবস্থাটা হইছে, বুঝো নাই? তোমার যদি সমস্যা না থাকতো তাহলে কি আমি তোমার ভাইয়ের কাছে নজর দিতাম নাকি? হ্যাঁ? ভাই হ্যাঁ? তোর বোনের আইনা দে। ও ভাই আট। যাইতাছি। ও মা ও ভাই যাইতাছি। আট কইলাম আট। মাত বড় লয় কোনো উঁচা নিচা কথা কইছে, তুই তো বিয়া বিয়া কথা কর। কি এর বেয়া কথা কই? আমার কথা হইছে ভাইয়া, আমি কোন রকমের বেয়া কথা কই না, আমার যেটা সত্যি এটাই কমু। এরে চুপ থাক, মাতবর মীমাংসা করব। মাতবর সাহেব, ও মাতবর সাহেব। ওরা মনে হয় আসছে। কে নুরু? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি তাইলে আইসা শেষ পর্যন্ত? জি তোমার এমন কি কাজ যে তুমি বাইরে বাইরে থাকো? না, আছে না, মানে ব্যবসা বাণিজ্য করতে হয় না। তুমি কাজ করো না ভন্ডামি করো এটা তোমার ব্যাপার, কিন্তু বাজারে ক্যারাম বোর্ডে যেন তোমার আমি না দেখি, চামড়া উঠাই ফেলবো। আচ্ছা আসো মেইন ঘটনায়। তুমি তোমার বউরে এটা কি করছো? আমার বউ মানে 5 বছর আগে আমি ডিভোর্স দিছি, সে আমার বউ থাকে কেমনে? তাছাড়া আমি কি করছি হ্যাঁ? ও 5 বছর আগে ডিভোর্স দিতে ঠিক আছে, একসাথে টাকা দিতে পারো না, আমার পাও সাবি ধরছো দোনো ভাইয়ে 3 লাখ টাকা দিতে পারো নাই, জি বিচার করে দিলাম প্রতি মাসে কিস্তিতে 5,000 করে দিবা, জি। ভালো কথা। তো তুমি কিস্তির টাকা দিতে যাইয়া হের পাও সাবি ধরে মাপ চাইয়া এই আকামটা করলে কেন? কি আর পা ধরে মাপ চাইছি, আকাম করছি? আমি টাকা দিতে গেছি, কোনোদিন ওর গায়ে একটা টাচু কই না, ওর পা ধরবো কেন? আমি কি অপরাধী যে ওর পা ধরবো? অপরাধী তো ও। শামিম, কি তুমি মগবাড়িতে যাও নাই? গেছি তুমি মোর লাগে কিস্তি দেওয়ার লাগে যাও নাই? গেছি মগবাড়িতে আমার পাও ধরো নাই? তুমি হ্যাঁ, পা ধরবো কেন? ধরো নাই? হ্যাঁ ধরছিলাম, কেন ধরছিলা? ওই সময় আমার কিস্তি দিতে পারি না, টেয়ার লাগে মাপ চাইছিল। আর কি কইছিলা? আর কি কইছি? মুই না অনেক সুন্দরী? না সেটা তো আগে ছিল, এখন তো নাই। আল্লাহ, তুমি সেদিন করে কও নাই? দেখেন মাত্র পোশাক, ও আমার লগে পুরোপুরি নাটকটা করতেছে, আমার কি জানি একটা গেমের মধ্যে হারাইতেছে, এটা পুরো নাটক। মাতব্বর সাহেব যখন মগবাড়িতে গেছে কইছে কি মই বেবি তোমারে কিস্তি দিতে পারতি আসি না, আমার বেমালা কষ্ট হই যাইতি আছে, তোমার লাগে দেখা করতে আইছি। তুমি তো দেখতে মাশাআল্লাহ বিয়ের পরে অনেক সুন্দর হয়ে গেছলা, কিন্তু মোর অন্য বড় নারীর দিকে নজর চলে এর লিগে সংসার করতে পারি নাই। এখন মুই তোমাকে বেমালা ভালোবাসি এই কইয়া দেশে ফুটবলারটা বাদাই দেখেন দেখেন, এখন কই মিথ্যা কথা। এই বাচ্চার বাপকে তাই এটা অরিজিনাল আমার দিকেন কা, আমার সাথে ডিভোর্স হওয়ার পর আজ অবধি ওর ঘরে গেছি আমি টাকা দিতে, কোনোদিন ওরা শুয়েও দেখি না। এটা কোন বেড়ার পোলা, কোন বেড়ার বাচ্চা, সেটা আমার উপরে চাপাই দিতেছে। পরশুদিন ডেলিভারি হইবে, হুম। যদি তোমার চেহারা লাগে মেলে তখন কই যাবা বান্দা? ওরে বাবা রে, তোমার ঘরের মধ্যে যে আমার একটা ছবি তুলে রাখছো, ওই ছবিতে প্রত্যেকদিন সকালবেলা যাও, ওই বাচ্চা তুই কালারই হইব, ওই চেহারারই হইব। পেটটা শুইয়ে কো তুই, বাস তো তোর পেটটা শুইয়ে কো। আমি না না না, পরের বাচ্চা আমি কেন শুনবো? না এই পাঁচটা শুইয়েই তোর কইতে হইবে, না। এই ফুটবল যে তুই পারো সেটা তোর কইতেই হইবে ক। এই রাখো, বাচ্চা ডিএনএ টেস্ট করছে, এই বাচ্চা তোর, তুই স্বীকার কর। আচ্ছা আপনি যদি এখন আমার উপরে চাপাই দেন, দেখেন আমি একটা সাদা সিধা এই অঞ্চল আমার মতো একটা ভালো পোলা একটা খুঁজে পাবেন না। না না, কিছু করার দরকার নেই, খুব বেশি ভালো বলা কাজ করেন, আপনি থানায় ফোন করেন, ওসি সাহেবরা ফোন ওসি সাহেবের কথা বলছি। হ্যাঁ, ওইটাই ভালো হবে, অনেক ভালো ছিল, ওরা শুধু শুধু বিপদে ফেলানোর দরকার নাই, ওসি সাহেবরা ফোন করে আইসারে নিয়ে যাইয়া দাও শোনো। করে দেবে। তোমার হালকা পাতলা শাস্তি হবে, হুম 10 দিনের রিমান্ডে নিবে বলছে, পিছনে ড্রেন দিবে আর কারেন্টের শর্ট দিয়া তোমার বুক টুক রক্ত সব ঝরে ফেলবে, শরীরে কিচ্ছু থাকবে না, চামড়া ঘষে ঘষে পড়বে, প্লাস দিয়া নখগুলো উঠাবে, প্লাস দিয়া। মাতবর সাহেব মাতবন্নি একটু কর না, থানা মানা না না, যদি সে ওনাকে গ্রহণ করে তাহলে আমি বলে দিব ওসি সাহেব আসবে না, এখন তুমি তাকে গ্রহণ করতে হবে। বাচ্চা কার? আমার এই যে লাইনে আইছে বাচ্চা ওনার, তো তুই কিস্তি দিতেও না গেছে, তুই এই সময় আকাম করলি কে? মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম, আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারি না, দেখতে অনেক সুন্দর হয়ে গেছিল, সে কারণেই তাপাস করে দূরে বেছিলাম। যাক, না, আলহামদুলিল্লাহ, ঠিক স্বীকার আছে। করছে, এটাই তো বেশি। হ্যাঁ ঠিক। কিস্তিতে এই পেটটা বাঁধাইছে। ঠিক আছে, পেটে যখন বাচ্চা থাকে তখন মহিলারা গর্ভবতী অবস্থা একটু সুন্দর হয়ে যায়, এটা হাতের নজরে লাগছে, তাইলে বাচ্চা তোর, তাই না? জি। এখন যেহেতু তোর বিবাহিত স্ত্রী একসময় তার লগে সংসার করছে, ভালো ছিল, সুন্দর আছিল, তো তালাক দিলি কে? তালাক দিছি ওই লাগে ওই কথায় কথায় তার বরিশালের বাসায় আমার মানে মা বাপ তুললে গালাগালি করে, আমার দিয়ে প্রত্যেকদিন হাত পা টিপা গড মশাই বিভিন্ন রকমের ঝামেলা মিতে ভালো, আর কথা নাই বাচ্চা নাই, এইটা কিনা তো ওইটা কিনা তো এইটাই না তো ওইটাই না তো, আর প্রত্যেকদিন নিত্যদিন এক একটা চাহিদা পূরণ করতে হইব। না ঠিক আছে, ও তোর বাবি তো বরিশাল না,
মাঝে মাঝে আমার কয় মাউগের ফোলা, মাউগের ফু। কয় তো অসুবিধা কি, আমি কি হেরে তালাক দিছি? না। হ্যাঁ, তাইলে ঠিক আছে। এখন তোর বউ বাচ্চা, যাক একটা বাচ্চাও পাইছস, বাচ্চার বাপও হলি, বউটাও ফালি, লই একবার সোজা ঘরে চলে যা। আমি যেন কোনোদিন যেন না শুনি যে এর উপর আর অত্যাচার করছো। জি আচ্ছা। মনে থাকবো, যাবো নিয়ে যাও, মাদবর সাহেব যাও সংসার করো। একবার সুন্দর একটা কাজ করে দিছি, নইলে ব্যক্তি জেলের ভাত খাইতে খাইতে একবার সব বাড়ি ঘর বসন আচ্ছা কথা কম কও ধরো যাও, লয়ে যাও। আমার জন্য বাড়িতে নিয়ে মাইর দিও না। আস্তে আরো আস্তে আরো আস্তে আরো যাও যাও। কিছু হইলে আমাকে আস্তে আস্তে। চার দিনের 3 লাখ দিও। ওয়ালাইকুম আসসালাম। কি মনে হয় এটা?